পৃথিবীতে আপন বলতে ভগবানের চেয়ে হয় মা। বলবে কেন? না, মা আমাকে গর্ভে ধরেছিল বলে, বুকের সুধা দিয়ে বড় করেছিল বলে আজকে ভগবানের নাম গাইতে পারলাম। মা যদি আমাকে গর্ভে না নিত, আমাকে যদি বুকের সুধা না দিত, যদি আমাকে পরিচয় না করিয়ে দিত, আজকে কি আমি ভগবানকে চিনতে পারতাম? তাই মা গো, আমার সারা গায়ের চামড়া তুলে যদি তোমাদের পায়ের জুতো বানাই, তবু আমি পারবো না তোমাদের এক মুহূর্ত একটু দুগ্ধের ঋণ পরিশোধ করতে। তাই সর্বাগ্রেতে কীর্তনের অগ্রে আমি তোমাদের চরণে প্রণাম জানাই। তৎপরে প্রণাম জানাই আমার পিতৃবর্গের চরণে। পিতা মাতার সমন্বয়ে একটি সন্তান ভূমিষ্ঠ হয় আর পৃথিবীতে আবিষ্ট হয়ে আসে। তবুও মাকে বড় করা হয়েছে। মা ধরিত্রী, যার কোনো তুলনাই হয় না। বাহ বাহ বাহ। जय जय निताई गौर विष्णु प्रिया प्रेमानंदे, निताई गौर हरि बोल हरि हरि बोल। তৎপরে জানাই অনন্ত কোটি বৈষ্ণব, অনন্ত কোটি ব্রাহ্মণের চরণে অনন্ত কোটি প্রণাম। আর তৎপরে জানাই যাদের দয়ায়, যাদের কৃপায়, যাদের চরণ ধুলি, করুণা বিনয়ে আমি আজকে আপনাদের চরণ ধুলি পেয়েছি। আজকে নববৃন্দাবন হরিবাসর কমিটি, সত্যি তাদের প্রচেষ্টা, তাদের ভালোবাসা, তাদের আত্মকতার মধ্যে আমি আপনাদের চরণ ধুলি পেয়েছি। ভাবতে পারিনি যে আপনাদের চরণ কমলে আসতে পারবো। নিজেকে ধন্য। তৎপরে অনন্ত কোটি দেবদেবীর চরণে আমি অনন্ত কোটি প্রণাম জানাই। আপনারা সকলেই জানেন বা হ্যান্ডবিলও পেয়েছেন, আমার সময় ছিল 6টার সময়। দৈবতক্রমে একজন কীর্তনিয়া আসতে পারেননি, তাই আমার কাছে যখন গিয়েছিল আমি বলছি আমার সময় আমি গাইব। একটু পরে আমার নিজের মন কেমন করলো যে যদি কীর্তনিয়া না আসে তাহলে হরিবাসরটা নষ্ট হয়ে যাবে, না আমি বরঞ্চ গিয়ে নি। এই বলে আমি কমিটিকে ফোন করে বলি যে না, আমি যিনি গাইছেন তিনার পরে আমি গাইব, যদি আপনারা কৃপা দৃষ্টি করেন। তো একজন বলছে, বাবা একজনকে বলছে তোমাদের 2টোর সময় উঠতে হবে, আবার একজন গিয়ে বলছে 2:30টার সময় উঠতে হবে। তো 2:30টার সময় যদি ওঠে তাদের শিকল জুড়ন করতে, যন্ত্রগুলো ফিট করতে একটু সময় লাগবে। তো তার মধ্যে আমি এসেছি, যদি আপনাদের সময় নষ্ট হয়ে যায় আমার এই সঙ্গতের জন্য আমি জরিমানা হিসেবে 10 মিনিট বেশি গিয়ে দিয়ে যাব। মাইকে যখন আপনারা বলবেন আপনাদের নষ্ট হবে সম্মানগুলো, আমাদের কিছু না। বলি কেন? না, সম্মান ডাকিলে হয় সাধুর লক্ষণ। সাধু চাইবে সকলের সম্মান ভালো থাকুক, বৈষ্ণব যেন চায় না আমাকে কেউ সম্মান দিক। আমার যদি সম্মান দিতে হয় তিনি ভগবান। কারণ দেখবেন কীর্তনিয়ারা মালাটা যত্ন করেই পরে নেয়, কিন্তু ভগবানের জন্য কি চিন্তা করে? যদি কেউ জোর করে আমাকে পরিয়েছেন তো ইউটিউবে দেখেছেন মালা, না হলে আমি কোথাও মালা পরি না। বলি কেন? না, এই যে কমিটি তারা 364 দিন ভিক্ষা করে, আমাদের মতো কীর্তনিয়ার কাছে একটু কীর্তন শুনবে বলে।
আমাদের কাছে একটু পবিত্র মার্গের কথা নেবে বলে তারা আশার আকাঙ্ক্ষা হয়ে বসে থাকে। আমরা আজকে কমিটিকে কি দিয়ে যেতে পারি বলতে পারো? একটু হরিনাম দিয়ে আমরা অর্থগুলো নিয়ে চলে যাই। দিয়ে যাই কি ভালোবাসা, দিয়ে যাই কি বেদনা, দিয়ে যাই কি অঙ্গীকার? কিচ্ছু না। এই আসা যাওয়ারই আমাদের পালা পড়ে যাবে। কার অর্থ কে নেবে, কে বা কতদিন পৃথিবীতে রবে। চলো, তাই আপনাদের যে কষ্টের এই যে ভিক্ষা করার অর্থের যে মালাটা আমি আমার ভগবান কানাইয়ের জন্য রেখে দিলাম। আপনার মনে কেউ কিছু করবেন না, কারণ আমার কাছে মালা মালা সেটা বড় হতে পারে আর ছোট হতে পারে। মনিহার মালা যার গলায় পড়লে ভালো লাগে তাকে দেওয়াটাই কর্তব্য। আমি অতি দিন, আমি অতি হীন, যার কীর্তন গাইতে আসলাম, যার আসনে বসলাম শ্রী ভাগবতের আসনে, আজকে তাকে যদি প্রণব্য না করি তাহলে আমরা কার কীর্তন করতে আসলাম? চলো কানাই কারে ভাবে অতি গৌর হলি একবার তাইয়া মারে বলু কানাই ও তোর সোনার অঙ্গে তোর কৌপিনী ওরে কে পড়ালো বলো ও তোর সোনার অঙ্গে কানাইরি ও তোর সোনার অঙ্গে ও তোর কৌপিনী কে পড়ালো ভগবান গৌর হরি 1486 খ্রিস্টাব্দে 1407 শতাব্দে নক্ষত্র ফাল্গুনী পূর্ণিমা তিথিতে শচী শিশু গর্ভকে আলো করেছিল। কেন জানো? এই আমাদের মতো প্রতিটি জীবীকে উদ্ধার করার জন্য। মহাপ্রভু একটি কথা বলে গেছে, কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি লবে, প্রেম বিনা গতি নাহিয়া। আমাদের জগতে যতই আমরা ভগবানের নামে কাঁদতে পারবো ততই তার কৃপা বাড়ি হবে। টাকা দিয়ে গুরুর কাছে গান শেখা যায়, কিন্তু টাকা দিয়ে গুরুর কাছে ভাব শেখা যায় না। ভাব শেখাই গৌর হরি। জানো, যখন নিত্যানন্দের মাথাটা ফাটিয়ে দিল সুরা মেরে, রুধির পার পড়ছে, ছুটে গেছে গৌর হরির কাছে। গৌর হরি বলছে, তোমায় কে মেরেছে? তুমি একবার শুধু আমাকে বলো, কোথায় সুদর্শন? তখনই নিত্যানন্দ জড়িয়ে ধরেছে নিমাইকে। ও নিমাই, তুই যে আমায় বলে এসেছিলিস ব্রজে কলিযুগে তোর অস্ত্র কোনো থাকবে না, তবে কেন ধরিলি?
কেন ধরিলি কেন কেন ধরিলি কেন ধরিলি ওই সুদর্শন কেন ডাকিলি কেন ধরিলি কেন ধরিলি সোনার অঙ্গে কেন কালি মাখিলি কেন ধরলি কেন ধরলি তোরে যায় না চেনা তোরে যায় না চেনা কেন ধরলি কেন ধরলি ওরে আমার ব্রজের কালো সোনা ওরে নয়ন বাড়ি নিতাই ফেলতে আছে ওরে নয়ন বাড়ি নিতাই ফেলতে আছে ওরে যাই রে লীলার লীলার বলাই যাই রে ও প্রেমানন্দে সবাই বাহু তুলে ওরে নামে প্রেমে মিলাইয়ে নামে প্রেমে মিশাইয়ে তোমার আরাধে কেন ধরিলি কেন জগাই মাথায় কথা শুনি তুই যখন সুদর্শন ধরলি তুই কি জগৎকে পুজো করবি তোকে কি জগতে লোকে পুজো করবি রে নিমাই তুই যদি নিজের বলা কথাগুলো না মনে রাখিস তাহলে জগৎ জীব কি করে মনে রাখবে বলতে পারিস নিমাই উত্তর দে আমায় ফিরিয়ে দিল সুদর্শনকে মহাপ্রভু কানতে কানতে দুটি ভাই মিলে চলছে তো কোথায় জোগাইয়ার মাথায় কাছে গোড়া বড় দয়াল ঠাকুর কেমন দয়াল ঠাকুর দেখতে হবে আমাদেরকে সত্যি দয়াল ঠাকুর না ক্রোধের ঠাকুর চলো একবার গাই কলি ঘরতি মিরো গোড়া সল জগ জন কলি ঘরতি মিরো গোড়া সল জগ জন ধর্ম করম রঘু দূরে ধর্ম করম রঘু দূরে অসাধনে চিন্তামণি বিধি মিলাইল জানে অসাধনে চিন্তামণি বিধি মিলা ইল জানি গোরা বড় দয়াল ঠাকুর আমার গোরা বড় দয়াল ঠাকুর গোরা বড় দয়াল ঠাকুর গোরা
মানে না। আরে এমন দয়া আর হবে না। ও সে যে উঁচু নিচু কিছু মানে না, ও সবরের উচিষ্ট যে খেতে ছাড়ে না। আরে এমন দয়া আর হবে না। ওরে ব্রজ ছেড়ে যে সেই এসেছে, আরে এমন দয়া আর হবে না। ওরে রাজভাবে পরিত্যাগ করেছে। আমার এমন দয়া আর হবে না। যে কাঙাল ভাবে নদে এসেছে, এমন দয়া আর হবে না। ভক্তের চরণ ধুলি মাখবে বলে। এমন দয়া আর হবে না। ও গো রাধা প্রেমে নেবে বলে। এমন দয়া আর হবে না। নামে প্রেমে ভাসাবে বলে। ওরে নামে প্রেমে ভাসাবে বলে। এমন দয়া আর হবে না। নামে প্রেমে ভাসাবে বলে। গোরা বড় দয়ালু রে। দয়াল ঠাকুর তাকে বোঝা যায়, কাকে না? দয়াল ঠাকুর তাকে বোঝা যায়। বাবা রিভাবটা একটু কমিয়ে রাখছো না, আমারটা যদি এমনি একটু থাকে তাই ভালো, একটু ভলিউমটা একটু, হ্যাঁ মনিটরে একটু ভলিউমটা বাড়িয়ে। বুড়ো মানুষকে এগুলো কিচ্ছু দেওয়ার দরকার, শুধু ঠকঠক করলে হবে। বুড়ো আর কদিন বাঁচবে? ছেঁড়া চটটা যদি লাগিয়ে দিবি প্যান্ডেলে কোথাও লাগিয়ে দে, পড়ে থাকলে সব বলে পা দিয়ে মারি যাবে, লাভ কিছু হবে না। তাই গৌর হরি বল, যারা ভালো গাইতে পারে তাদেরকে দে, আমাকে দিয়ে দিতে। এমনি ডাইরেক্ট হলেই হলো। চলছে গরু বয়নি হাল, তার দুঃখ তো চিরকাল। তাই গরু চলো। আজকে ভক্তাদিন ভগবান ছুটে এসছেন ভক্তের দ্বারে, কিসের জন্য না? ব্রজধুলি মাখবে বলে। এটা মিথ্যে কথা, এটা আমরা কোনোদিন কোনো কীর্তনের কাছে শুনিনি যে ভগবান এসেছে ব্রজধুলি মাখবে বলে। আচ্ছা বলো, কাজী সাহেবের কাছে যদি নিমাই না নম্র হতো, নবাব এত বড় কাজী কি সাধে গলে যেত? আগুনের কাজ গরম দেওয়া, আগুনের কাজ কখনো ঠান্ডা দেওয়া নয়। ঠান্ডা দেওয়ানো। লঙ্কার কাজ কামড় দিলে ঝাল লাগবে, সেটা জমিদার খেতে পারে কিংবা ভিখারি খেতে পারে, স্বাদ একই রকম লাগবে, একই রকম লাগবে। তাই ভগবান এই ব্যাখ্যাটা করে গেলেন যে জমিদার সেও আমার কাছে যেমন, আমার কাছে যে দিন দরিদ্র সেও তেমন। সেও তেমন। শুধু ব্রাহ্মণ ঘরে জন্ম নিলে যে আমাকে পাবে এটা ভুল কথা। ভালো কীর্তন গাও বলে যে আমি তোমার, ভালো বেদ পড়ো বলে আমি তোমার, সদা নামের মালা জপ করে বলে আমি তোমার, এটা ভুল কথা। শোনো, বেদ ও বিদ্যা সরদর্শন, সে যদি গনাই ভজে, সে যদি গৌরাঙ্গ নাই ভজে, আর সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। রানী জানি রানী কানি পামা গারে 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 সা সা সা, সে যদি গৌরাঙ্গ নাই ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, ও সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। এই দেখো, আমার আগে একজন মা গেয়ে গেলেন কত সুন্দর করে, আমার আগেও একজন বাবু সোনা গেয়ে গেলেন। হয়তো তিনি চলার পথে একটু ভুল করে ফেলেছেন, উত্তরা গোষ্ঠীর একটা পদ গিয়ে ফেলেছিলেন। যাই হোক, হয়তো মানুষ মাত্র ভুল হয়, সেগুলো ছেড়ে যান, কারোর দোষ গুণ ধরতে নেই। তো আমার পরে কে যে গাইবে আমি জানি না, মানে সব তো উল্টো পাল্টা হয়ে গেছে। তো যাই হোক, কোনো মা গাইবে নাহলে কোনো বাবা গাইবে, হ্যাঁ। আর সকলের শেষে
আমার এক সোনামণি মা এসছে অনেক দূর থেকে, সে আপনাদের কাছে রাস কীর্তন বলবে। ভালো, আপনারা ভক্তি করে শ্রবণ করবেন। আর সর্বোচ্চ কথা হচ্ছে, এই অনুষ্ঠান একটা সামান্য অনুষ্ঠান ভাবলে কিন্তু হবে না। এই অনুষ্ঠান চালাতে গেলে বহু অর্থের প্রয়োজন হয়। কম কীর্তন এত কম নিচ্ছে না। তো এই অনুষ্ঠান যারা করায় আর অনুষ্ঠান যারা পরিচালনা করে, তাদের দোষ ধরার জন্য সর্বত্র একটা লোক দাঁড়িয়ে থাকে। কোন লোকটি যেমন আপনাদের সেবার আয়োজন করেছে তো নাকি? সেবার আয়োজন আপনার প্রসাদ পেয়েছেন তো নাকি? বাহ, সবাই প্রসাদ পেয়েছেন। তবে মা ঠাকুরানী যে সুন্দর করে রান্না করে গোবিন্দকে ভোগ দিল, আমার আর স্বাদ করে পাওয়া হলো না। মানে যে সুন্দর রান্নাগুলো হয়েছে আমি জানি একটু ভর্তি করে পাবো, কিন্তু তা হলো না। বলে কেন হলো না? বলে আমি আমার একটাই মানে শরীরের ডিফেক্ট আছে যে আমি খেয়ে নিলে গাইতে পারি না। আমাকে না খেয়ে চালানো আমি চলতে পারবো, আমি যদি খেয়ে নিয়েছি তো আর পারবো না, পরে পরে গলার ভোকাল গুলো বসে যায়। তো যাই হোক, গোবিন্দের কৃপায় আমি চাইলাম যে হরিবাসর কেন, হরিবাসর থাকলে আমার মতো অনেক কীর্তনী আসবে। হরিবাসর যদি নষ্ট হয়ে যায় তাহলে কীর্তনিয়ার জন্ম নেওয়াটাই বৃথা। চলো, কারোর সুবিধা থাকতে পারে, কারোর অসুবিধা হতে পারে, পরস্পর জন্য, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। দুষ্টু আহামিক বৃষ্টি মানুষ তো কখনো হতে পারে না।